আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। 2025 সালের ইউনিক একটি আমব্রেলা বেবি ড্রেস কাটিং ও সেলাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার আগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করুন মনোযোগ সহকারে। আজকে এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে ভিডিওটি যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলেই অতি সহজে আপনারা পারবেন। চেষ্টা করে দেখেন। সর্বপ্রথমে আমরা বেবি ড্রেসটি কাটিং করার জন্য 1 গজ 6 গিরা কাপড় নিয়েছি। প্রথমে আমরা হাফ বডিটি কাটিং করে নেব। হাফ বডি নেব আমরা 9 ইঞ্চি। এখন 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিতেছি। এখানে স্কেল দিয়ে কাটিং করে আজকে আপনাদের সঙ্গে দেখাবো। দেখেন এখানে 2 ইঞ্চি নিতেছি। বিগলাটি কাটিং করার জন্য 2 ইঞ্চি নিতেছি। আর পুট নিতেছি 4.5 ইঞ্চি। আপনারা মাপ যে পুটিটি কাটিং করবেন এখানে আমরা আরমোর নেব 3.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমরা সুন্দরভাবে এখানে বডি নিতেছি। আপনারা যেটা জামা কাটিং করবেন যা বডি আসে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ করে নেবেন, মার্ক করে নেবেন। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে বাড়তি নেবেন। এটা তো অবশ্যই নিতে হবে আপনাদেরকে, 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। আর এখানে মার্ক করে নেব। এখন দেখেন এই যে ভি গলা, স্কেলটা আড়াআড়ি করে কোন সাইড ধরলে পরেই ভি গলা হয়ে যাবে। এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেব বুটের এখানে। এখন আমরা কাটিং করে নেব। দেখেন এখানে আমি মার্ক করলাম না, মার্ক না করে কাটিং করে নিলাম। এটা কাটিং করতে করতে আপনাদেরও অভ্যাস হয়ে যাবে। একটু রাউন্ড শেপটা দিয়ে নেবেন, ডট ডট ফোঁটা দিয়ে। যদি না পারেন ওইভাবে ফোঁটা দিয়ে আপনারা কাটিং করে নেবেন। এখন আমাদের হাফ বডিটি কাটিং করা শেষ। এখন আমরা আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা, ছাতার মতো ডিজাইনটা করব কিভাবে দেখেন। এখানে আড়াআড়ি করে ভাঁজ করে নিতেছি, চতুর সাইডে স্কোয়ার হবে। বাড়তি কাপড়টুকু আমরা কাটিং করে রেখে দেব। এখন আমরা আরেকটি ভাঁজ দিয়ে নেব। এখানে দেখেন 2টি ভাঁজ হয়েছে। এখন উল্টা সিধা দেখে আপনারা মেজারমেন্ট করে নেবেন সুন্দরভাবে। এখন আমরা 4টি ভাঁজ দিতে হবে, 4টি ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে। দেখেন আপনারা এভাবে ভাঁজ দিয়ে নেবেন, একদম সহজ রে ভাই। দেখেন এই আরেকটি ভাঁজ দিয়ে নেবেন এখানে। এখন আমরা দেখার জন্য নিচের পাটটি দেখার জন্য এই পাটটা সরিয়ে রাখলাম। এখানে আমরা 2 ইঞ্চি নিলেই কিন্তু 18 ইঞ্চি পাস হবে কোমরের মাপটা। এখন আমরা হাফ বডিটার জন্য 9 ইঞ্চি ফিতাটা এগিয়ে দিয়ে নিয়ে মার্ক করে নিলাম। এখানে দেখে নিলাম কতটুকু আছে। এখন আমরা এক স্কেল দিয়ে আড়াআড়ি করে ধরে এখান থেকে একটা মার্ক করে নিলাম। আপনারা এভাবে মার্ক করে নেবেন, তাহলেই এখানে ছাতার মতো ডিজাইনটি হবে। আর এটা হাফ বডির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে দেখেন আপনারা কম কাটিং করে নেবেন। কম কাটিং করে নিলে ফিটিং করতে পারবেন। বেশি কখনোই কাটবেন না। কম পড়লে কিন্তু কাটিং করে বাড়ানো যায়, কিন্তু বেশি কাটিং করলে এই জামার কাপড়টি নষ্ট হয়ে যাবে। অনুমান করে মাপ দিয়ে দেখবেন। কম করে কাটিং করে নিয়ে মাপ দিয়ে মেজারমেন্ট করবেন আর একটু করে কাটিং করবেন। যদি কম হয় তাহলে বডির সঙ্গে হাফ বডিটি অ্যাটাচ করা সহজ হবে আপনাদের। এখানে আমরা ওখানে 2 ইঞ্চি কাটিং করে নিয়েছি। কোমর ছিল এই হাফ বডির কোমর ছিল 18 ইঞ্চি। এখন 18 ইঞ্চিতে 2 ইঞ্চি কাটিং করাতেই কিন্তু ওইখানে মেকআপ হয়ে গেল। এখন আমরা গলার পট্টির কাপড়টি কাটিং করে নিব। দেখেন আমরা 2টি ভাঁজ দিয়ে নিয়ে এখানে হাফ বডির কাপড়টি উপরে রেখে দিয়ে এখানে বক্রম পেস্টিং ছাড়াই আজকে আমরা গলাটির ডিজাইন করব। কারণ যারা বাড়িতে ঘরে বসে কাজ শিখেন তাদের কাছে এগুলো থাকে না, তাদের সুবিধার্থেই আমরা আজকে বক্রম পেস্টিং ছাড়াই গলাটির ডিজাইন করব। আপনারা খুব সহজেই শিখতে পারবেন। যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক আইডিতে রেখে দিন। ওখান থেকে দেখে যখন জামাটি তৈরি করবেন তখন ওখান থেকে দেখে খুব সহজেই খুঁজে পাবেন এবং দেখে শিখতে পারবেন। আর জামাটি অনায়াসে বানাইতেও পারবেন আপনারা। এখন এখানে 1 ফিট পরিমাণ ভাঁজ দিয়ে একটা করে সেলাই দিয়ে নেব। আপনারা ওইভাবে সেলাইটি দিয়ে নেবেন। এই কাপড়গুলো কিন্তু আড়াআড়ি পড়েছে, আপনারা কোনো টানাটানি করবেন না। আস্তে আলতোভাবে ধরে নর্মাল হাতে ধরে সেলাইটি দিয়ে নেবেন, তা না হলে এই গলার সাইজটি বড় হয়ে যাবে। এখন আমরা এখানে আপনারা এই গলাগুলো যখন সেটিং করবেন তখন অবশ্যই দেখে নেবেন আপনারা উল্টা সিধাটা বডির, এই যে হাফ বডির কাপড়টি উল্টা সিধা দেখে সিধা সাইড থেকে সোজা সাইড থেকে আপনারা পট্টির কাপড়টা লাগিয়ে নেবেন, তাহলে আর ঝামেলা হবে না। আপনারা এইগুলো ভুল করেন আর ভুল করে দর্জি কাজের মন মানসিকতা নষ্ট করে ফেলেন। যখন সেলাই খোলা লাগে তখন অনেক বিরক্ত বোধ করেন। ভাই বিরক্ত বোধ করলে তো টেলারিং কাজ শিখতে পারবেন না আপনারা। খুব এটার মূল ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকে। ভুল হয়েছে আপনার খুলে আবার সোজা করবেন, তাহলে মন মানসিকতা খারাপ করবেন না, তাহলে টেইলারিং কাজ শিখতে পারবেন না। উৎসাহের সাথে সেলাইটি খুলে যে আমার ভুল হবে কেন, এটা আমি সংশোধন করব। এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নিয়ে এটাতেও একটা চাপ সেলাই হাত দিয়ে স্ক্রল করে আঙুল দিয়ে স্ক্রল করে আগে ধরবেন, ধরে তারপরে সেলাইটি দিয়ে নেবেন। এখানে যে সেলাইটা আসলো এখানে নিডেলটা গেড়ে তারপরে ঘোরাবেন, তাহলে আর সমস্যা হবে না।
ভিডিওটি টানাটানি করবেন না। আমি এক এক সময় এক এক টিপস শেয়ার করব, তখন মিস করবেন, তারপরে তখন কিন্তু আপনি কাপড় নষ্ট হয়ে যেতে পারে কাটিং সেলাই করতে যে তখন কিন্তু কমেন্ট করে বলবেন যে এটা ভুল ডিসিশন দিয়েছেন, ভুল দেখিয়েছেন ভিডিওটিতে। দেখেন এখানে এভাবে একটা সেলাই দিয়ে নেবেন। এখানে দুই সাইডেই কিন্তু সদর হবে। দেখেন এইভাবে ধরবেন, দুইটি পার্ট একটা ভাঁজ দিয়ে নিয়ে সেলাইটি দিয়ে নেবেন। টেইলারিং, প্রফেশনাল টেইলারিং নিয়মে পুরোটা জয়েন দেওয়া হলো। দেখেন আপনারা, এখন আমি দেখাইতেছি দুই পাশেই কিন্তু সদর সাইড হয়েছে। দেখেন এখানে কাঁচা মাথাটা দেখা যাইতেছে না, সুতার মাথা দেখা যাইতেছে না। দুই পাশে যেরকম সদর, উল্টা পাশেও সেই রকম একই রকম সদর হয়েছে। আপনারা এখানে হাত দিয়ে সেলাই দিয়ে নিতে পারেন এবং মেশিন দিয়েও সেলাই দিয়ে নিতে পারেন। আমি মেশিন দিয়েই সেলাইটি দিয়ে নিতেছি। এখানে আলতোভাবে ধরবেন, ধরে সেলাইটি দিয়ে নেবেন সেম করে। আপনারা এইভাবে সেলাইটি দিয়ে নেবেন। মেশিন দিয়েই এখন আমরা সেলাই দিই বেশি, কারণ হাতের কাজটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। কাস্টমারও এখন বুঝতে পারছে আমাদের টেলারিং ভাই বোনদেরও অনেক সুবিধা হয়েছে, কারণ হাত সুই দিয়ে সেলাইটা দিতে গেলে অনেক সময় লাগে, আবার সুয়ে সুতা লাগানো লাগে, অনেক সময়ের ব্যাপার। দেখেন এখন আমরা হাতা পাইপিং করব। এখানে হাতা আমরা লাগাবো না, পাইপিং করে রাখবো। ট্যাপ হাতা দিতে বলছে আমার কাস্টমারে, আমি ট্যাপ হাতাই দেবো। দেখেন পাইপিংয়ের কাপড়টা অবশ্যই আড়াআড়ি করে কাটিং করে নেবেন, যাতে স্টিচ করে, যেমন টানলে বাড়ে সেই রকম আড়াআড়িভাবে কাটিং করে নিলে এই পাইপিংগুলো হার্ড ফিনিশিং আসে। আপনি যদি সোজাভাবে কাটিং করে এই পাইপিংগুলো লাগান তাহলে কোনো দিনই ফিনিশিং আনতে পারবেন না। ঢেউ পড়বে পাইপিংয়ের মধ্যে, বিশ্রী দেখা যাবে, আপনার কাস্টমার আপনার অনেক বদনাম করবে। বন্ধুরা দেখেন এইভাবে কিন্তু 1 ফিট পরিমাণ ডান পাশে জায়গা রেখে সেলাইটি দিয়ে নেবেন। আর পাইপিংয়ের কাপড়টা কোনো অবস্থায় বেশি করে টানবেন না, কোনো টানাটানি করবেন না, লুজ করে ধরবেন, তা না হলে ফিনিশিং আসবে না। বন্ধুরা এখন আপনারা এখানে একটু করে কাটিং করে নেবেন। এই কাটিংটা করে নিলে এখানে একটু ফিনিশিং বেশি আসে, কারণ ওখানে ভাঁজ পড়লে ডাবল পার্ট পড়বে না, কাটা থাকলে পরে ফিনিশিংটা বেশি আসে। এখন আমরা ভাঁজ দিয়ে নিয়ে, দেখেন আঙ্গুল দিয়ে স্ক্রল করে ভাঁজ দিয়ে নেবেন। এভাবে ভাঁজ দিয়ে নিয়ে উল্টা পাশে ঘুরিয়ে ধরবেন, তাহলে সিধা পাশ থেকে সেলাইটি দিয়ে নেবেন। এভাবেও সেলাই দেওয়া যায়, এভাবে সেলাইটা দিলেই ফিনিশিং বেশি আসে। আর আপনি উল্টা পাশ থেকে পাইপিংয়ের কাপড়টা যদি লাগান, সিধা পাশে সেলাই দেন, তাহলে কিন্তু একটু ফিনিশিং কম আসে। ওভাবেও দেওয়া যায়, কিন্তু আপনারা যদি যেটা সুবিধা মনে করেন সেটাই দিবেন। কিন্তু আমি যেটা দেখাইতেছি এটাই কিন্তু বেস্ট সুবিধা। বন্ধুরা আরেকটি কথা না বললেই নয়, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন, বন্ধু বান্ধবদের কাছে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। এই ধরনের টেইলারিং টিপস ভিডিও আমরা আপলোড করার সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে। বন্ধুরা দেখেন আমি কিন্তু এটা সোজা পাশ থেকে আমি সেলাইটি দিতেছি, কিন্তু পাইপিংয়ের কাপড়ের উপরে কিন্তু সেলাইটা পড়তেছে না, হাফ বডির কাপড়ের উপরে সেলাইটা পড়তেছে। আমি যখন এটা আয়রন করব ওই সেলাইটা একদম ঢেকে যাবে, দেখাই যাবে না। আর যদি আপনারা উল্টা পাশ থেকে লাগান তাহলে কিন্তু দেখা যাবে সেলাইটা একদম। দেখেন অস্থির একটা গলার ডিজাইন হইতেছে। আমি দুই পাশেই কিন্তু ভি গলা দিয়ে, আজকে যেহেতু ট্যাপ হাতা দিয়েছি এটা, সেই কারণে দুই পাশেই ভি গলা দিলাম, এটা সৌন্দর্য আরও বাড়বে। দেখেন এখন আমরা এটার বেলটা সেলাই দিয়ে নিতেছি। আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন। বেল কাটিংটা আমি ভিডিওটাতে দেখাইনি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেল কাটা তো আসলে ব্যাপার না, অনেক লং হয়ে যাইতেছে ভিডিওটা, সেই কারণে বেলটা আমি কাটিং করে আপনাদেরকে দেখাইনি, কারণ এটা নর্মালিং একটা কাজ, সবাই পারবেন, এটা কোনো ব্যাপার না। এখন আমরা যে কোনো একটা শলা দিয়ে আপনার বেলটা ঘুরিয়ে নেবেন, এভাবে একটু ঘুরিয়ে নেবেন, কাঁচা মাথাগুলো ভিতরে ঢুকে যাবে। আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন আর এভাবে বেলটা তৈরি করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন এটাও আমরা ঘুরিয়ে নেব এভাবে। আপনারা একটু সাইকেলের শলা হলেই চলবে, ছাতির শলা হলেই চলবে, এভাবে ঘুরিয়ে নেবেন। কলম দিয়ে ঘোরানো যায় না, একটু লম্বা হলে পরে, ছোটো হলে পরে ঘোরানো যাইতো, কিন্তু এটা তো একটু লম্বা বেলটা, সেই কারণে শলা হলেই ভালো হয়। হাত দিয়ে স্ক্রল করে একটু ফিনিশিং দিয়ে নেবেন এভাবে আঙ্গুল দিয়ে। এখন বডিটা আপনাদের যে মাপে বডিটা আসবে সেই মাপে সেলাইটি করবেন। আমি যা দেখাইতেছি এটা কোনো ব্যাপার না। আমি এখানে বডিটা নিতেছি 20 ইঞ্চি, এখানে নিতেছি 18 ইঞ্চি, 2 ইঞ্চি ডিফারেন্স আছে। 2 ইঞ্চি এপাশে 1 ইঞ্চি বাদ দিয়ে মার্ক করবো, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে কাপড় রেখে দেবো। যদি বাইসেস আপনারাও 1 ইঞ্চি করে রেখে দিবেন। যদি বাইসেস জামাটি ফিটিং না হয়, লুজ বেশি হয়, তাহলে
টাইট করতে পারবেন, আর যদি টাইট হয় তাহলে লুজ করতে পারবেন। সব সময় আপনার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি সোয়া ইঞ্চি কাপড় রেখে দিবেন, তাহলে কোনো দিন আপনার কাপড়টা নষ্ট হবে না। এভাবে এখানে এই বেল্টের কাপড়টা 3 ইঞ্চি উপরে দিব আমরা। এটা বেশি উপরে দিলে পরেও হয় না, আধা ইঞ্চি 3 ইঞ্চি উপরে দিলে পারফেক্ট হয়। এখন দেখেন হাফ বডিটি এখন আমাদের শেষ বেল লাগানো। এখন আমরা সোজা করে নিব। সোজা করে নিয়ে আমি কিন্তু ওই যে নিচের যে আমব্রেলার ডিজাইনটি আছে, ছাতির মতো যে ডিজাইনটি আছে, এটা দিয়ে আমরা এখন মাপ দিয়ে দেখে নিব ঠিক আছে কিনা। আর তার আগে নিচের রাউন্ডগুলো একটা করে সেলাই দিয়ে নেব আগে, তারপরে আরেকটা সেলাই দিতে হবে। এটা 2টা সেলাই একবারে দিবেন না, একবারে দিতে গেলে ফিনিশিং আনতে পারবেন না। আপনারা একটা করে সেলাই দিয়ে নেবেন আগে। দেখেন এখানে রাউন্ডের মধ্যে একটু করে কাটিং করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এখানে আপনারাও একটু করে কাটিং করে নেবেন আর সেলাইটি দিয়ে নেবেন। এখানে মাথাটা ঘুরিয়ে নিয়ে এখানে সেলাইটি দিয়ে নেব আমরা। এখানে এই সেলাইগুলো যেন প্রত্যেকটা জায়গায় একই মাপে থাকে, তাহলেই পারফেক্ট হবে। আপনারা যদি ডিফারেন্স করে সেলাইটা কখনোই দিবেন না, যাতে মাপটা ঠিক থাকে, একই সাইজের সেলাইটা হয় সেদিকে খেয়াল রাখবেন। সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেবেন। বন্ধুরা এখনও একটু অনুরোধ, আপনারা যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা চ্যানেলটিতে একটা লাইক দিয়ে, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক আইডিতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আরও নতুন আপডেট ভিডিও পেতে। আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসতেই থাকবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমাদের সফলতা সম্ভব না। অবশ্যই ভালোবাসা দিবেন এই চ্যানেলটিতে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, তার ওই সমস্যার সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করব, আপনার কমেন্টে রিপ্লাই দিব সঠিকভাবে। আপনারা আরেকটি কথা, আপনার কোন ধরনের ভিডিও চান, যেটা পারেন না সেটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের উপহার দিতে। ভাই লাইক কমেন্ট করলে তো আপনাদের টাকা এমবি কাটে না, টাকা খরচ হয় না, তবে কেন উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনারা লাইক না দিলে আমাদের ভিডিও করা সফলতা অর্জন হয় না। অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই ভাইরে। এখন রাত 2:30 বাজে, চারদিকে নিঃশব্দ অবস্থায় এই ভিডিওগুলো তৈরি করতে হয়, তা না হলে নয়েজ আসে, কথা বা আউটের কথাবার্তাগুলো ভিডিওতে আসে, ভিডিও ভালো হয় না। অনেক রাত ঘুম জেগে এই ভিডিওগুলো আমরা তৈরি করি। আমরা যারা ইউটিউবার আছি তারা অনেক কষ্ট করি। যারই ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন প্রত্যেকের ভিডিওতে। দেখেন এভাবে একটা করে সেলাই দিয়ে নিলেই আমাদের কাজটা প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা। এখানে দেখেন আপনারা সুন্দরভাবে এইভাবে সেলাইটি দিয়ে নেব আমরা। আমি এটা দেখে নিলাম এখানে সেলাই কয়টা পড়ছে। এখন দেখেন সুন্দর হয়ে গেছে আমাদের ডিজাইনটা। এখন আমরা হাফ বডির সঙ্গে অ্যাটাচ করব, মাপ দিয়ে দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের মাপটা ঠিক আছে। এখন হাফ বডিটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা সেলাইটির হাফ বডিটি জয়েন দিয়ে নেব। তাহলে জয়েন দিয়ে নিয়ে এখন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে বেশি টানাটানি করবেন না, যাতে অ্যাডজাস্ট হয় সেইভাবে সেলাইটি দিয়ে নেব আমরা সুন্দরভাবে। এখানে একটা সেলাই দিয়ে নেবেন আর ঘুরিয়ে নিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যায়ে আমি আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা মুন্সি টেনার এপিসোডের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।